যেখানে মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলছেন কেউ যদি একটা পুকুর ভরাট করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আর সেই মমতা ব্যানার্জি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শওকত মোল্লাদের নেতৃত্বে, শওকত মোল্লার সহযোগিতা নিয়ে, শওকত মোল্লা প্রত্যক্ষ পরোক্ষভাবে ওর সাথে জড়িয়ে আছেই, হয় প্রত্যক্ষ নাহলে পরোক্ষভাবে, পুলিশের একটা অংশকে পকেটে ভরে নিয়ে যদি এই অন্যায়গুলো করে পুকুর ভরাট করে মেনে নেওয়া যাবে না। আপনাদের জানিয়ে রাখি, আমার সাথে মমতা ব্যানার্জি রাজনৈতিক মতদর্শ আদর্শগত লড়াই আছে, থাকবে। কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা একটা প্রকল্প চালু করেছে যে জল ধরো জল ভরো, এই ধরনের একটা প্রকল্প আছে। আপনি যদি আপনার এলাকায় পুকুর খনন করেন, রাজ্য আপনাকে অর্থ সহযোগিতা করবে। অর্থাৎ আপনাকে বেশি বেশি করে পুকুর খনন করার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে। আর সেই রাজ্যের শাসক দলের ঝান্ডাকে সামনে রেখে, এনকেডি এর আপনার ছবি স্টিকারকে সামনে রেখে পুকুর ভরাট করবে, এটা তো মমতা ব্যানার্জির কানে পৌঁছাতে হবে। আমি বিষয়বস্তুটা নিচ্ছি, আপনারাও আমি অ্যাসিস্ট নেব, আপনারাও সহযোগিতা নেবো। কোথায় কি হচ্ছে পার্টিকুলার আমাকে দেবেন। আজকেই মমতা ব্যানার্জিকে এই বিষয়টা নিয়ে আমি জানাবো, রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাবো যে অবিলম্বে এটা বন্ধ করা হোক। সন্ধ্যা নামতেই বাসন্তী হাইওয়ে রাজ্য সড়কে, ব্যস্ততম রাজ্য সড়কে, সেখানে ডাম্পারে মাটি বোঝাই গাড়ি চাপা যাচ্ছে, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, বাইকে মানুষ মারা যাচ্ছে, পরিবার সমেত মারা যাচ্ছে। এটা কি করছে? একটু যদিও বিনা হেলমেটে চলার আমি পক্ষে নয়, একটু যদি নলমণি থেকে একটু যাবে সেখানে বিনা হেলমেটে গেলে পুলিশ তাদেরকে ডিস্টার্ব করছে। তবে আমি হেলমেট পরে যাওয়ার পক্ষে, আমি বিনা হেলমেটে যাওয়ার পক্ষে নয়, আমি প্রথমবার ক্লিয়ার। কিন্তু তারপরেও যে ওষুধ আনতে যাচ্ছে এটা বলে ছাড়ছে না, ফাইন করে দিচ্ছে। তাহলে এই ব্যস্ততম রাস্তায় বাসন্তী হাইওয়েতে এই ডাম্পারগুলো চলছে। ডাম্পার চলবে নাই বলতে পারবো না, কারণ নির্দিষ্ট আছে, সিস্টেমে আছে। যদি মাটির গাড়ি যায় সেক্ষেত্রে রয়্যালটি দিতে হয়, সিস্টেম মেনটেন করে যাক। কিন্তু সেটা তো রাত 10টার পরে যেতে পারে। তা না করে এই যে অন্যায়গুলো করছে, এগুলো বন্ধ করতে হবে। কলকাতা পুলিশকে মমতা ব্যানার্জি দিয়েছিলেন কি জন্য আমরা জানি না, কিন্তু এই দিন দেখার জন্য কি কলকাতা পুলিশের একটা অংশ এই দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে। কলকাতা পুলিশের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ হচ্ছে। সিপি স্যারকে আমি অনুরোধ করবো যদি আমার ভিডিও পৌঁছায়, বা প্রয়োজনে সিপি স্যারের কাছেও আমি নক করবো যে এগুলোকে দেখুন। এনকেডি এর মতো একটা স্টিকার, গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, তার স্টিকার নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটি সম্ভবত, না এনকে দিয়ে। তো এই বলেন, বলছি এই এনকেডিএ কে ব্যবহার করে অবৈধভাবে কাজ করছে, কিভাবে টোটাল রাজ্যে যে নোংরামি চলছে, দুটো প্রথম জিনিস ব্যবহার করছে। কি বলুন তো? মমতা ব্যানার্জির ছবি আর অভিষেক ব্যানার্জির ছবি। এই শওকত মোল্লা নোটোরিয়াস ক্রিমিনাল, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কথায় ও যে অন্যায় করে এই যে ভাঙড় থেকে যে তোলা তুলছে, হিংসা করছে, যা করছে, পুলিশ ওকে ডিস্টার্ব করতে পারছে না কেন? পুলিশ ওকে আটকাতে পারছে না কেন? ও সামনে দিদি দাদা আমার নেতা বলে দিদি দাদার নাম নিচ্ছি। আর এই যে অন্যায়গুলো হচ্ছে, কোনো জায়গায় এনকেডি এর করবে, তো কলকাতা কর্পোরেশনের করবে, কলকাতা বালি মিউনিসিপ্যালিটি করবে, হাওড়া কর্পোরেশনে করবে। এই করে যত ধরনের অন্যায় করছে, অন্যায়কে সামাল দেওয়ার জন্য ওটা দেখাচ্ছে। আপনারা একটা মুভির কথা মনে আছে আপনাদের? পিকে মুভির কথা। মন্দিরের দান বাক্স থেকে উনি কিছু টাকা বার করছিলেন, ছুটে এসে যায়, মারতে এসে যায়, দুটো গালে দুটো ঠাকুরের ছবি লাগিয়ে দিয়েছে। কি বলেছিল? সেলফ ডিফেন্স বলেছিল না? তো এরা হচ্ছে এখনকার দিনের পিকে, এই সরকার সাহেব যারা টাইপের পিকে, এরা সেলফ ডিফেন্সের জন্য এক গেলে মমতা ব্যানার্জি, এক গেলে অভিষেক ব্যানার্জি, আর নাহলে কপালে এনকেডি লাগিয়ে ঘুরছে। এই হচ্ছে তফাৎ।